KONDIBA a hero? Let us read the story of KONDIBA, who is really visually challenged. Let us find out what he does that makes him a hero and help him become economical independent. KONDIBA Gaikwad hated begging. But the famine in the Maharashtra in 1972 to 1973 had driven him from his home about the Aurangabad to Mumbai in search of bread. KONDIBA বলে এমন একটা লোক ছিল যে অ্যাকচুয়ালি ভিজুয়ালি চ্যালেঞ্জ বা চোখে দেখতে পায় না। সে মহারাষ্ট্রতে প্রথম যখন আস্তে আস্তে মহারাষ্ট্রতে ফেমিন লাগতে আরম্ভ করলো, মানে চারদিকে হাহাকার স্টার্ট হলো 1972 টু 1973 ড্রিভেন টু দ্য, সে আস্তে আস্তে কী করলো, চলে গেল সে অন্য জায়গাতে নিজের খাবারের খোঁজতে, যেটা ছিল ঔরঙ্গাবাদ থেকে মুম্বাইতে চলে গেল খাবারের জন্য। অ্যাট ফার্স্ট হি হ্যাড ট্রাইড সেলিং ব্রুমস, প্রথমে সে ট্রাই করছিল নিজের ঝাঁটা বিক্রি করতে। আনফর্চুনেটলি হি হ্যাড লিটল লাক সেলিং ইটস গুডস, বলছে ঠিক ভালো করেও সেই সময় বিক্রি করতে পারছিল না। হি সুন লার্ন দ্যাট মুম্বাই ইজ জেনারেস টু বেগার, তারপর সে জানতে পারলো যে মুম্বাইতে বেগারদের জন্য প্রচুর কিছু করা হয়, স্পেশালি দ্য ব্লাইন্ড বেগার, যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বেশিই হয়। অ্যান্ড 25 years old KONDIBA ওয়াজ ব্লাইন্ড, আর সেই 25 বছরের KONDIBA ছিল নিজে অন্ধ। He had become blind was a smallpox at the age of 8, যখন তার ছোটোবেলায় smallpox হয়েছিল তখন তার 8 বছর বয়স থেকেই সে অন্ধ হয়ে গিয়েছিল। It was a cloudy day in Golibar and the large slum colony of the Ghatpur and the northeast Mumbai. নর্থ-ইস্ট মুম্বাইতে প্রচুর স্লাম আছে, স্লাম মানে বস্তি আছে, সেখানেই একটা হচ্ছে গলিবার বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে ঘাটপুর কলোনিতে আছে নর্থ-ইস্ট মুম্বাইতে। KONDIBA lived with the থুকরাম অ্যান্ড থুকরামস ওয়াইফ, বলছে সে থুকরাম অ্যান্ড থুকরামের ওয়াইফের সাথে ওখানে থাকতো, যার নাম ছিল ইয়েলেন বাই। It was at the end of the monsoon. It was in the middle of the open area when the colony was there a well. বলছে তারপর ওইখানে কি ছিল, ও যখন থাকতো ওই কলোনিতে একটা মনসুন সিজন তখন চলছিল, আর তার কলোনি ঠিক মাঝখানে একটা বড় কুয়ো ছিল। ইট ওয়াজ আ ফুল অফ ব্ল্যাকিশ গ্রিন ওয়াটার, ওর মধ্যে পুরো গ্রিন কালারের ওয়াটার, মানে একদম শ্যাওলা ভর্তি ওয়াটার ছিল। Nothing could be seen more than a few centimeters below the surface, একটু কিছু সেন্টিমিটারের বেশি দেখাই যেত না, এত বাজে ওয়াটারটা ছিল। The wall was highly useful for the people. The well was highly useful to the people who lived in the surrounding house. চারপাশে যারা যারা থাকতো তাদের জন্য এই ওয়েলটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ছিল। ওখানে যে হার্টগুলো ছিল তাদের জন্য ওই ওয়েলটা প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট ছিল। দে হ্যাড ডাগ ইট 2 years before because it was only water tap in the colony was not enough to the slums growing population, বলছে ইসলামেতে এত বেশি গ্রোয়িং পপুলেশন হচ্ছে তাই জন্য ওখানে তো 2 years আগেতে ওরা এখানে ওয়েলটা বানিয়েছিল নিজেরাই খোদাই করে, কারণ ওখানে জলের খুব প্রবলেম ছিল, কারণ ওখানে একটাই ট্যাপ ছিল আর সেটার জন্য খুব ওখানে জলের অসুবিধা হতো। The mouth of the well had gradually widened and as the soil and the rock side fell in, the bottom of the narrow muddy and filled with weeds, বলছে যে পুরো চারপাশে যে মাটিটা ছিল তারা আস্তে আস্তে বড় হতে থাকলো, কারণ ওগুলো ঘষে ঘষে ভেতরে পড়ে যেতে আরম্ভ করলো, আর পুরো জলটার ভর্তি উইড মানে ছোটো ছোটো ঘাসে ভর্তি হয়ে গেল, আগাছাতে ভর্তি হয়ে গেল। The well was dangerous, ওয়েলটা প্রচণ্ড ডেঞ্জারাস ছিল, but it had been there for long time that no one worried about. এখানে অনেক দিন ধরে ওখানেই পড়ে আছে, তাই কেউই ওটা নিয়ে অতটা ভাবনা চিন্তা করতো না। It seemed harmless, এটা একদমই হার্মলেস লাগতো। KONDIBA had returned to the slum to eat the little food. KONDIBA বাড়ি ফিরে এলো তাদের স্লামেতে মানে বস্তিতে কিছু খাবার খাওয়ার জন্য, which ইয়েলেন বাই had prepared, যেটা ইয়েলেন বাই ওর জন্য তৈরি করেছে। His days begging usually ended when he had collected 5 to 6 rupees in small gunny bag. ও যখন ওর ঠিক দিনটা শেষ হয়ে যেত যখন ও 5 থেকে 6 টাকা নিজেরও ব্যাগেতে রেখে দিতে পারত। Suddenly there were shouts and sounds that created confused. KONDIBA and Yellen Bai first
someone fallen in the well. They heard the woman cry. বলছে তারপর সবাই মিলে চিৎকার চেঁচামেচি, প্রচণ্ড একটা চেঁচামেচি স্টার্ট হয়ে গেল। কন্ডিবা অ্যান্ড ইয়েলেন বাই ওখানে সবাই শুনতে পেল যে কেউ, সবাই বলা বলি করছে কেউ একজন পড়ে গেছে ওয়েলেতে, মানে কেউ একজন কুয়োতে পড়ে গেছে, আর কেউ না একটা মহিলা কাঁদতে আরম্ভ করছে সেই কথাটা বলতে বলতে। কন্ডিবা সেট aside his meal and said urgently, quick, let me there. বলছে তারপর কন্ডিবা নিজের খাবারটাকে সাইডে সরিয়ে রেখে বললো যে চলো চলো তাড়াতাড়ি চলো, দেখি কি আমাকে নিয়ে চলো সেখানে। Within a minute, the blind beggar and the woman reached the well and pushed their way through the small groups at the mouth of the well. তারপর সবাই মিলে ওখানে চলে গেল এবং কন্ডিবা আর ইয়েলেন বাইও ওখানে গিয়ে পৌঁছলো এবং ওয়েলের সামনে দেখতে পেলো সবাই এক জায়গায় পুরো জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। In seconds, কন্ডিবা pulled off his shirt and slipped into the water. তারপর কন্ডিবা নিজের জামাটাকে খুললো এবং জলের মধ্যে ডুবে গেল। The two boys were already paddling around trying to find the young Arvind, who had fallen off the tree trunks and drawing water, and the boys could not drive. বলছে তারপর দুজনে অলরেডি ওখানে ছিল যারা খোঁজাখুঁজি করছিল অরবিন্দকে। অরবিন্দ হচ্ছে সেই বাচ্চাটা যে পড়ে গেছে, যে গাছের ব্রাঞ্চ থেকে জল তুলতে এসেছিল এবং ওখানে পড়ে গেছে। কন্ডিবা had been good swimmer as a young boy before he lost his sight. কন্ডিবা একজন ভালো সুইমার ছিল যখন সে চোখ হারায়নি তার আগে থেকে। বাট years of poverty and made him weak. প্রচুর বছর ধরে না খেতে পেয়ে পভার্টিতে, গরিবের জন্য সে খুব উইক হয়ে পড়েছে। Once he had been able to dive deep into the wells around his village, picked up shining bits and the broken pottery, and that his friend and would throw into the part of the game. And it was been many years since he had tried to hold his tongue and enough to get the bottom of the well. ও অনেক ছোটোবেলায় তার বন্ধুদের সাথে এরকম খেলা করতো যেখানে ও এরকম তলায় যেত এবং সমস্ত তলা থেকে কি হতো, সমস্ত তলাতে যারা ওরা ছিল ওপর থেকে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলতো এবং ও লুকিয়ে তলায় থাকতো। বাট অনেক বছর বাদে ও এখন আবার চেষ্টা করছিল যে ওয়েলের তলায় নিঃশ্বাস বন্ধ করে থাকতে। কন্ডিবা floated on the surface of the moment, then took a deep breath and dived. তারপর কন্ডিবা নিজে প্রচণ্ড জোরে একটা নিঃশ্বাস নিল এবং ওর মধ্যে ডুবে গেল। Carefully feeling his way along the rock of the sides of the well, he reached the bottom and his feet sank into the soft mud. He felt nothing but the mud and slippery wood. Tried to his breath, but running and turning became the surface. তারপর ও প্রচুর নিঃশ্বাসটা বন্ধ করে নিচের দিকে গেল আর আস্তে আস্তে প্রচুর চেষ্টা করে ওর একদম নিচে অবধি চলে গিয়ে আস্তে আস্তে ওর পাটা ধরে টানার চেষ্টা করে। হি ফেল্ট নাথিং, কিন্তু তলায় গিয়ে ও শুধু ভাবলো পেলো হচ্ছে অনেক প্রচণ্ড পরিমাণে মাটি এবং স্লিপারি উইড এবং প্রচণ্ড ঘাস যেগুলো স্লিপারি। অ্যান্ড ট্রাই টু উইথ হেম টু ব্রিদিং, অ্যান্ড আস্তে আস্তে যখন নিঃশ্বাস বেরিয়ে চলে যাচ্ছিলো তখনও চেষ্টা করছিলো আরও তলায় গিয়ে ওকে খুঁজছে। It was now 2 minutes since Arvind had fallen in. 2 মিনিট হয়ে গেছে যতক্ষণ অরবিন্দ ওর তলায় পড়েছে। His aunt whom he lived was well, and as Kondiba surfaced without boy, the hearing her wailing. তো অনেকক্ষণ যখন কেটে গেল, যখন দেখতে পাচ্ছে ও কোনো আওয়াজ পাচ্ছে না, তখন ওদের আন্ট ওরকম ওখানে হার্ড দ্য ওয়েলিং, তারপর চিৎকার শুনতে পেলো। দ্য ব্লাইন্ড ম্যান টুক অ্যানাদার ডিপ ব্রেথ অ্যান্ড ভ্যানিশ ইন দ্য মাডি ডেপথ। আবার ব্লাইন্ড ম্যানটা মানে কন্ডিবা আবার নিজে একবার বড় নিঃশ্বাস নিলে আবার ভেতরে ঢুকে গেল। His first dive had given him the good idea of the shape of the well. ও প্রথম ডাইভেতেই বুঝে গেছিলো যে ওখানে শেপটা কিরকম ছিল। He went straight down to try and search of the bottom of the in his hand. তারপর হাত দিয়ে একদম তলা অবধি খোঁজার চেষ্টা করছিল। They slipped into the mud and got caught the weight, and there was no sign of the boy. তলায় গিয়েও বুঝতে পারছিল না যে ছেলেটা কোথায় আছে, কারণ ওর কিছু খুঁজে পাচ্ছিল না। His lungs were nearby bursting. ওর লাংসটা পুরোপুরি তখনই বার্স্ট করে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, কারণ নিঃশ্বাস আর ধরতে পারছে না। He rose to the top once again. আবার ওপরে উঠলো, and he had been down longer than the first time. সে আগের থেকেও একটু বেশি টাইমের জন্য তলায় ছিল। So the women and children were getting more and more excited. সবাই প্রচণ্ড এক্সাইটেড হয়েছিল। When he heard the appeared around above the water, the crowd gave a sigh of disappointment. যখন আবার উঠছিল এবং কিছু না নিয়ে উঠছিল তখন সবাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছিল। Never in all the years the blind Kondiba missed the vision so much. এই সময় সব থেকে বেশি ও নিজের ভিশনকে মিস করছিল। If only he could see, he might be able to drowning boy.
সে যদি একটু পারতো চোখে দেখতে তাহলে হয়তো এই ছেলেটাকে বাঁচিয়ে দিতে পারতো। He did not know even the normal eyes even could have never been able to see the muddy water. Even ও এটাও বুঝতে পারছিল না যে যে নর্মাল খালি চোখে আমরা মাডি ওয়াটারে কিছু দেখতে পাবো না। Kondiba was very tired, but he knew he was Arvind the only hope. ও জানতো যে কন্ডিবা খুব টায়ার্ড হয়ে গেছে, কিন্তু ও জানতো যে ও ছাড়া অরবিন্দকে কেউই আর বাঁচাতে পারবে না। He walked as fast as he could, feeling his way through the mud and the weed. সে আস্তে আস্তে নিজেকে মাড থেকে আর উইড থেকে সরিয়ে নিজেকে আনছিল। Arvind must be here, he thought. He cannot be vanished. সে নিশ্চয়ই হাওয়াতে উড়ে যাবে না, সে নিশ্চয়ই এখানেই আছে। Kondiba's ribs were aching. ওর পুরো পেছনে শিরদাঁড়াটা আস্তে আস্তে ব্যথা করছিল। He could not hold his breath much longer. সে আর দমটা আটকে রাখতে পারছিল না। He was about to twist his body upright and kick himself in the surface. যখন আস্তে আস্তে নিজেকে পায়ে তলায় প্রেশার দিয়ে ওপর দিকে উঠতে যাচ্ছিল, his finger felt something soft among the weight. সে আস্তে আস্তে কিছু দেখতে পেল যে তলাতে কিছু একটা আর নরম নরম হাতে পেয়েছে। ক্লোথস। হি মুভড দ্য হ্যান্ড ফার্দার অ্যান্ড আরভিন্স লেগ। সে হাত যখন নড়াতে আরম্ভ করে সে দেখতে পেল তলায় একটা কাপড়ের টুকরো। দ্য বয়েজ বডি ওয়াজ হেল্ড ইন দ্য মাড ইন দ্য উইড। সে তারপর ওই উইড থেকে মাড থেকে ওর বাচ্চাটার শরীরটাকে তুললো। কন্ডিবা হার্ট ওয়াজ বিটিং পেইনফুলি। প্রচণ্ড জোর জোর পেইনফুলি ব্রিথ করতে আরম্ভ করলো। হি ব্যাডলি নিডেড টু ব্রিথ। সে প্রচণ্ড নিঃশ্বাসের দরকার পড়ছিল। He felt desperately for the something that hold the order to pull the Arvind up and out of the net. Suddenly he felt Arvind's belt holding tightly with his hand. তারপর যখন ও ওপরে যখন আস্তে আস্তে ওঠার চেষ্টা করছিল, কারণ ওর নিঃশ্বাস পুরো ফেটে আসছে, তখন অরবিন্দের বেল্টটা মানে ওর হাতে এলো, রাইট হ্যান্ডে এলো। He pulled the lead free. তারপর ও ধরে তুললো অ্যান্ড টার্ন অ্যান্ড পুশড ইট আপ। তারপর ওকে ঘোরালো এবং ওপর দিকে তুলে আনলো। স্পাইন অ্যান্ড দ্য মাসেল এক। তারপর ওর মাথা শির দ্বারাতে ওর মাসেলগুলোতে মানে হাতে পায়ে সমস্ত যন্ত্রণা হতে আরম্ভ করে। দিস অলমোস্ট স্টপ হিজ মুভমেন্ট। এত যন্ত্রণা ছিল যে ও প্রায় দাঁড়িয়ে পড়েছিল। হিজ উইক সিভিয়ার বডি ফট এগেনস্ট হোয়াট দ্য মাইন্ড হিজ টোল্ড মি দ্য মোস্ট টু। বলছে তারপর ওর বডি ছেড়ে দিল, ওর মাইন্ড ওকে বলছিল যে ওকে এই কাজটা করতেই হবে। কিপিং দ্য টাইট হোল্ড অন দ্য বয়েজ বেল্ট। তারপর ওর বাচ্চাটা বেল্টটাকে ধরে নিয়ে ওপর দিকে কন্ডিবা স্ট্রাগল টু পুশ হিমসেলফ আপওয়ার্ড টু হিজ ফিট অ্যান্ড ফিট। আস্তে 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 ওপর দিকে ফিটেতে উঠতে আসলো। ইট সেম লং টাইম বিফোর দ্য রোজ দ্য 6 মিটার ফ্রম দ্য বটম অফ দ্য ব্রোকেন সার্ফেস। আস্তে আস্তে যখন এক ফিট করে ওপর দিকে হচ্ছিলো তখন অলরেডি তোর 6 মিটার হাফ চলে এসছে ব্রোকেন সার্ফেস থেকে। উইচ হি গ্যাভ টু ব্রিথ অ্যান্ড হ্যান্ডস কুইকলি লিফটেড আরভিন্দ টু দ্য ওয়েল। ও মুখটা ওপরে করলো এবং সমস্ত নিঃশ্বাসটা নিয়ে আরভিন্দকে ওপরে তুললো। কন্ডিবা হেল্ড ইন দ্য ওয়েলস রক সাইড অ্যান্ড দ্য আইস ক্লোজ হিজ বডি টায়ার্ড। তারপর ওয়েলের পাশে গিয়ে চিৎপাত হয়ে শুয়ে পড়লো, কারণ বডিতে খুব যন্ত্রণা আছে এবং চোখটাকে বন্ধ করে দিল। হি হার্ড দ্যাট দ্য পেন but paid little attention to the sound of the people trying to give Arvind artificial respiration. তখন ও শুনতে পেলো, মানে নিজের কথা অতটা মাথায় আসলো না, কারণ ও শুনতে পাচ্ছিল লোকেরা তাকে আর্টিফিশিয়ালি মানে বাচ্চাটাকে বুকে প্রেশার দিয়ে নিঃশ্বাস নেওয়ানোর চেষ্টা করছে। ফাইনালি দ্য বয় বিগেন টু ভমিট ওয়াটার। তারপর কিছুক্ষণ বাদে ও প্রচণ্ড ভমিট করলো, জল বেরোলো। দ্য ক্রাইস দ্য জয় অফ কন্ডিবা স্টিল হোল্ডিং টাইটলি ইন দ্য সাইড অফ দ্য ওয়েল। তখনও পাকারকে মানে ধরে রেখে দিয়েছিল এবং কন্ডিবা তখনও হাতটা ছাড়েনি। দেন আরভিন্দ ওয়াজ হারিড away to the hospital and held Kondiba out of the well, and the woman patted his affectionately on the shoulder. তখন একজনে ওকে ধরে কন্ডিবাকে তুললো এবং ওর পিঠেতে একটা মহিলা চাবড়ে দিল যে এত ভালো কাজ করছে। Yellen Bai led him back to the hut. Yellen Bai আস্তে আস্তে ওকে হাটে নিয়ে গেল। There were Kondiba on the clothes and finished her half-eaten food and fell asleep. তারপর হাফ যে খাবারটা পড়েছিল সেটা খেলো এবং ও শুয়ে পড়লো। That evening a police officer came to tell the blind beggar that the boy was saved, whose was all right. তারপর একজন পুলিশ এসে বললো যে ওই ছেলেটা বেঁচে গেছে, যে এখন হসপিটালে আছে এবং ঠিক আছে। Kondiba later learned that if the boy had been the well longer, the brain would certainly been damaged and lack of oxygen, and the Kondiba saved him just in time. Kondiba একদম ঠিক টাইম ওকে বাঁচিয়েছে। যদি